चलो है কালেক্টিভ এফোর্ট তো নাই। কালেক্টিভ এফোর্ট না হলে আপনার ওই গভর্নমেন্টের টপ লেভেলে কী ঠেকা পড়ছে কেনটা এর জন্য আলটিমেটলি যারা হাইলি অ্যাক্টিভ এবং হাইলি এলিজিবল তারাও রুম পাবে শিওর। বলে শুরু করবার বাসা আমার বাসা হচ্ছে ওই যে সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আজকের এই শুভক্ষণে এই জাতীয় সম্মেলনটি উদ্বোধন করার জন্য
আমি সবিনয় অনুরোধ করব আমাদের বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের সভাপতি ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম কোচি ভাইকে আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সকল অতিথিগণদেরকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। সেই সাথে আমি অনুরোধ করব আমাদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আজকের এই সম্মেলনটি দুপুর 2টা থেকে আরেকটি সেশন হবে মত বিনিময় সভা। আপনাদের ফিল্ম সোসাইটিগুলোর নাম এবং যারা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটিতে আছেন তাদের নাম আমরা আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় সুধী, আমি এবার অনুরোধ করব আমাদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ ভাইকে ওনার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। উপস্থিত সবাইকে স্বাগতম। আমরা ওদের একটু দেরি করে ফেলেছি অনুষ্ঠানটা শুরু করতে। আমাদের আসলে বেশ কয়েকটা পর্বে অনেকগুলো অনুষ্ঠান আয়োজন করতে হবে এবং সময়ের মধ্যে তাকে শেষ করতে হবে। তো আমরা আশা করব দ্রুতই এই পর্বটা শেষ করতে। আমি উপস্থিত সকল প্রতিনিধিদের পক্ষে আসলে এই বক্তব্য পেশ করছি। মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত স্বাধীন সৃজনশীল নির্মাতা, শিল্পী, কলাকুশলী, সাংবাদিক এবং দেশের মানচিত্রের নানা প্রান্ত থেকে আসা আমার চলচ্চিত্রের সংগ্রামী সংগঠকবৃন্দ, সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। উপস্থিত সবাইকে স্বাগতম। আমরা ওদের একটু দেরি করে ফেলেছি অনুষ্ঠানটা শুরু করতে। আমাদের আসলে বেশ কয়েকটা পর্বে অনেকগুলো অনুষ্ঠান আয়োজন করতে হবে এবং সময়ের মধ্যে তাকে শেষ করতে হবে। তো আমরা আশা করব দ্রুতই এই পর্বটা শেষ করতে। আমি উপস্থিত সকল প্রতিনিধিদের পক্ষে আসলে এই বক্তব্য পেশ করছি। মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত স্বাধীন সৃজনশীল নির্মাতা, শিল্পী, কলাকুশলী, সাংবাদিক এবং দেশের মানচিত্রের নানা প্রান্ত থেকে আসা আমার চলচ্চিত্রের সংগ্রামী সংগঠকবৃন্দ, সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন 2026 প্রধান অতিথি, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহিরুদ্দিন সাহেব এমপি, অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস, বিশেষ অতিথিবৃন্দ, চলচ্চিত্র ব্যক্তিত্ব, চলচ্চিত্র সংসদ কর্মী, গবেষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং প্রিয় সংস্কৃতি কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এবং আমাদের আরেকটি বিশেষ পুরস্কার আছে, সেটা হলো BFFS পদক। আমি এবার আমাদের সভাপতি ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম কোচি ভাইকে অনুরোধ করছি এই নামটি ঘোষণা করার জন্য। আজীবন সম্মাননা পদক।
আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, উপস্থিত অন্যান্য অতিথি এবং চলচ্চিত্র সংসদ আন্দোলনের কর্মীবৃন্দ, বিএফএফএস এই প্রথম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র সংসদ এই পুরস্কার ঘোষণা করছে। দুটি পুরস্কার দুটি অংশে দেওয়া হবে। উদ্বোধনী অংশে আমরা দিচ্ছি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এবং এবারের এই পুরস্কার পাচ্ছেন আমাদের দেশের প্রখ্যাত চলচ্চিত্র শিল্প সমালোচক, শিক্ষক, লেখক এবং সম্পাদক, চলচ্চিত্র সংসদ আন্দোলন কর্মী জনাব মঈনুদ্দিন খালেদ। বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন ও শিল্প সংস্কৃতির পরিসরে মঈনুদ্দিন খালেদ এক অনন্য ও স্বতন্ত্র নাম। তিনি একের মধ্যে বহু শিল্পের বহু শাখায় তিনি পারদর্শী। প্রায় 5 দশক ধরে বিশ্ব চলচ্চিত্র ও চিত্রকলা, চলচ্চিত্র ও চিত্রকলার ইতিহাস এবং শিল্পের নন্দন তত্ত্ব বিষয়ে তার লোকবক্তৃতা, কর্মশালা, লেখালেখি, শিক্ষকতার মাধ্যমে যে নিষ্ঠা, প্রজ্ঞা ও দায়বদ্ধতার সাথে তরুণ চলচ্চিত্র কর্মী, শিল্পপ্রেমী, দর্শক ও সাধারণ পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন তা এই দেশে বিরল। আছে তার অগণিত ছাত্র, পাঠক, ভক্ত। অনুরোধ করব মঈনুদ্দিন খালেদকে দু কথা বলার জন্য। মঈনুদ্দিন খালেদ, প্লিজ। সবাইকে ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, যাকে আমি অনেক আগে থেকেই চিনি, আমার পারিবারিকভাবে আমার ভাই চেনেন তাকে, খুব ঘনিষ্ঠজন। আর কোচি জহিরুদ্দিন ইসলাম, না কোচি, হ্যাঁ কোচিকে আমরা কোচি বলেই, কিন্তু তার বিশাল ভূমিকা রাখছেন বিগত সরকারের এই পতনের পর থেকে। তার যে ভূমিকা বিশেষত চলচ্চিত্র বিষয়ে, সেটা খুব গুরুত্বপূর্ণ। নতুন ডিজি মহোদয় এসছেন এখানে, আমরা অনেক কথা শুনলাম। তো আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই, কারণ যখন আমি শুনছিলাম আমার সম্পর্কে এতগুলো জিনিস পড়েছি, কিন্তু শুনতে আসলে ভালো লাগে না, কিন্তু মানুষের সংবেদনশীলতা থাকে সামনাসামনি। কারণ হচ্ছে যে আসলে তো কিছুই না, কারণ হচ্ছে জীবন যত বড় তার তুলনায় আমরা একদিন কাজও করি না, খাওয়া দাওয়া করা, ঘুমানো, এই আর কি, একটা চাকরি তো অনেকেই করে। তো আমি তারপরেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এই প্রথম এই চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ফলে যেসব অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, সেই জন্য আমাকে সম্মান জানানো হয়েছে, এবং যারা জানিয়েছেন তাদের কাছ থেকে পাওয়াটাই হচ্ছে যথাযোগ্য। সেটা হচ্ছে যে ফেডারেশন অফ বাংলাদেশ ফিল্ম সোসাইটিস। আমি মাননীয় প্রধান অতিথিকে সম্মানিত করছেন আমাদের সভাপতি ডক্টর জহিরুল ইসলাম কোচি। মঈনুদ্দিন ভাই যে কথাগুলো বলে গেলেন, আমরা এখানে যারা বসে আছি 242 জনেরও বেশি, আমরা সবাই একই সাথে বলতে চাই আমাদের মাননীয় প্রধান অতিথিকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এখন থেকে এই ফিল্ম এডুকেশনের ক্ষেত্রে আমার মনে হয় আরও অনেক কিছু করা দরকার। উদ্বোধন ঘোষণা করার জন্য এবং বক্তব্য রাখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সকাল। 12টা তো বাজে না, নাকি 12টা হচ্ছে নাকি? আমার ঘড়ি নেই আছে, তার মানে শুভ সকাল আছে। তার মানে ঠিক আছে, শুভ সকাল বলে ভুল করিনি। আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই, এবং আপনাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। বিশেষ করে এই সম্মেলনের যারা আয়োজক, আমি জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন যারা আয়োজন করেছেন, ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস, এর যারা নেপথ্যে কাজ করে আপনারা এখানে সকলকে জড়ো করেছেন, প্রায় 110টার মতো বোধহয় সংসদ এটার সঙ্গে জড়িত আছে, এবং এর বাইরে বোধহয় তেমন আর কেউ নাই, আছে কি থাকলেও অল্প। আমি ধরে নিতে পারি
চলচ্চিত্রকে মাধ্যম হিসাবে গ্রহণ করে যারা আপনাদের সৃজনশীলতা চর্চা করেন, সৃষ্টিশীলতা চর্চা করেন, নির্মাতা থেকে শুরু করে দর্শক তৈরি করার যে কারিগরি দক্ষতা, এর সাথে সংশ্লিষ্ট সকল ধরনের প্রতিভা বাংলাদেশে যারা চর্চা করেন, আমি ধরে নিচ্ছি আপনারা সে সমস্ত সম্মানিত প্রতিভাবান ব্যক্তিরা আমার সামনে আপনারা উপস্থিত আছেন। সরকার এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং অবশ্যই আমাদের সরকার, জনাব তারেক রহমানের সরকার, আমরা এবারের যাত্রার আগেই ঘোষণা করেছি যে আমরা রাষ্ট্র এবং সমাজকে নতুন করে মেরামত করতে চাই। ছবি তুলব না দাঁড়া এত 110টা সংসদ চলে আসছে এখানে। আজকে মনে হচ্ছে একটা অন্যরকম দিন, অন্যরকম বিষয়। আজকে যদি সুশীলতা আবু বকর সাহেব বেঁচে থাকতো তাহলে কিন্তু উনি অনেক খুশি হতেন। ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি খুশি থাকুন, আমরা খুশি হচ্ছি, চিপাচারের সাথে আছি, চিপাচারের সাথে থাকবো। আসসালামু আলাইকুম, আমি চিত্রালী কর্মপাঠিকা চলচ্চিত্র সংসদ থেকে মারুফ হাসান বাপি বলছিলাম। আমরা আজকে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন 2026 অংশগ্রহণ করেছি চিপাচার থেকে। আমি এবং সাকরাইন ভাই আমরা দুজনে প্রতিনিধিত্ব করতে পার্টিসিপেটর হিসেবে। আসিফ ভাইও আসছিল আমাদের সাথে, উনি ওনার ব্যক্তিগত একটি কাজ, আপাতত এখন বিশ্ব সাহিত্য কেন্দ্রে আছে। আজকের এই অনুষ্ঠানটি আমার কাছে বিশেষ করে উপভোগ্য হচ্ছে, বাংলাদেশের মধ্যে 100 অর্ধ চলচ্চিত্র সংসদ এখানে এসেছে, তারা পার্টিসিপেশন করেছে এখানে। সিনেমা দেখানো হচ্ছে, না বলা কথা। আরও বেশ কয়েকটি সিনেমা প্রদর্শনী হবে। একটি যে মহল, আপনারা যে মানুষগুলোকে দেখছেন এখানে সবগুলোই চলচ্চিত্র বাংলাদেশ ফিল্ম সোসাইটি মুভমেন্টের মানুষ। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিকে, যারা আমাদের এত সুন্দর একটি আয়োজন আসার সুযোগ করে দিয়েছে। আরও ধন্যবাদ জানাই বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে, এত সুন্দর একটা হল ওনারা আমাদের দিয়েছে। সুন্দর হচ্ছে সব কিছু, সবাই এসেছিল তাদের সাথে, ওনার সাথেও আমাদের কথা হয়েছে, অন্যান্য সবার সাথে কথা হয়েছে। সবাই মোটামুটি বেশ উৎফুল্ল এবং সবাই আনন্দিত, এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পারে। ধন্যবাদ।